বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে অবশ্যই বুঝতে পারবেন কতটা সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলে ভাজা কেকের দুর্দান্ত একটা রেসিপি। এর জন্য আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি এবং স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি একটি হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় কিন্তু কেক তৈরি করে থাকি, দেখা গেছে বালুতে তৈরি করি, অনেক সময় লবণে তৈরি করি, অনেক সময় কিন্তু স্ট্যান্ড দিয়েও তৈরি করি। কিন্তু তেলে যদি ভাজা হয় তবেও কিন্তু দুর্দান্ত একটা কেক তৈরি করা যায়। তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি। এখন আমি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এবং চিনির সাথে ডিমের সাথে ভালো করে মিক্সড করে নেব। ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনি যখন একটি লাইক দেন তখন কিন্তু অন্য একজনকে দেখতে আপনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। দেখতে পাচ্ছেন পুরো মিশ্রণটি কেমন হয়েছে, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা আনুমানিক কালার ফুড, এটা আমি অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন এই সব উপকরণগুলো আমি ভালো করে হাতে মেখে নেব। তো এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, দেখতেই পাচ্ছেন এই যে মেখে নিচ্ছি। তো এরকম যখন মাঝামাঝি অবস্থায় থাকবে তখন আমি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল ব্যবহার করে এরকম একটা ডো তৈরি করে নেব। অতিরিক্ত শক্ত না, একেবারে নরম না। তো ভিউয়ার্স, এটা কোনোই রেস্টে রাখার দরকার নেই। চলে যাই পুরো প্রসেসটা তৈরি করার জন্য। কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি এবং 2 হাতের মাঝে রেখে একটু প্রেস করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে। এরকমই খুব সুন্দর করে আমি তৈরি করে নেব। ভিউয়ার্স, এটা কিন্তু অনেকটা কষ্টের না, খুবই সামান্য উপকরণে এবং খুবই স্বল্প সময়ে ঝটপট তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি যে চা বসিয়ে দিয়েছেন, এমন তো অবস্থায়ও কিন্তু এই কেকটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পুরো এই যে কেকগুলো আমার তৈরি হয়ে গেছে। এর ফাইনালি লুকটা দেখেন, দেখতে এখনই কিন্তু অনেকটা ইয়ামি লাগছে, তাই না? তো এই লুকটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ভাজার পর যেমন ফুলবে তেমন হবে সফট, খেতে হবে দারুণ এবং দুর্দান্ত। তো এগুলো ভাজার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তবে তেলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে সব কেকগুলো দিয়ে দিয়েছি। অতিরিক্ত গরম তেলে এগুলো দিতে যাবেন না, তাহলে হয়তোবা দেখা গেছে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে ওইরকম ফুসফুসে হবে না এবং সফট হবে না। তো কেকগুলো আমি নর্মাল আঁচে রেখে দেখতেই পাচ্ছেন একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে উপরটা কিন্তু ফুলে উঠবে। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন উপরটা কত সুন্দর ফুলে ওঠে। ভিউয়ার্স, এরকম একটু তেল ছিটিয়ে নেবেন। তো যখন এরকম দেখবেন 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে, ঠিক তখনই উল্টে নেবেন। তবে 30 সেকেন্ডের বেশি এরকম রাখবেন না, 30 সেকেন্ডের মধ্যে দেখবেন এক পাশটা হালকা একটু হয়ে যাবে। এটাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যখন সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন অনেক ভালো লাগে। আমার অনেক বোনেরা আছেন যারা আমার এই রেসিপিগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার ভালো লাগে ওই সব বোনের কমেন্টগুলো পড়তে এবং তখন আমার মনে হয় কি সত্যি আমার এই ইউটিউব জগতে এসে অনেক আপনজন পেয়েছি। বিশ্বাস করবেন না, হয়তোবা আপনারা মনে করবেন ইউটিউবের খাতিলে হয়তোবা আপনাদেরকে আমি এমন কমেন্ট করে থাকি না। আমি আমার ইউটিউবের জগতের যত বোনেদেরকেই কমেন্ট করি না কেন, প্রত্যেকেই আমি হৃদয় থেকে ভালোবাসি। আশা করি আপনারাও এরকম আমাকে ভালোবেসে আপনাদের পাশেই রাখবেন, সাথেই রাখবেন। যারা আমার চ্যানেলটি এমতো অবস্থায় সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিউয়ার্স, উল্টে পাল্টে ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো, একদমই নর্মাল আছে। দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কতটা ফুলে উঠেছে এবং কতটা ফেটেছে।
তো আমি এগুলোকে তেল ঝরিয়ে উপরে নিয়ে এসেছি। আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লুকিং, কতটা ইয়ামি এবং কতটা স্বাদের হয়েছে। আশা করি নিশ্চয়ই আপনারা এই কেকগুলো দেখে বুঝতে পারছেন কতটা খেতে সুস্বাদু এবং কতটা ইয়ামি হয়েছে। ভিউয়ার্স, আশা করি আপনারা লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগ এই পরিবারটি সামনে এগিয়ে নিয়ে যাবেন। এইরকম নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি পেতে, এরকম দুর্দান্ত স্বাদের ভিডিও পেতে আপনারা অবশ্যই চোখ রাখবেন মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। ভিউয়ার্স, সবশেষে একটি কথা না বললেই নয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু ফলোয়ার্স করার চেষ্টা করবেন। যখন আপনারা অল্প একটু দেখেন তখন যেমন আমার ওয়াচ টাইম আসে না, ভিডিওর ক্ষতি হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।